আপনার বাড়ি জয়নগর ধরে পেট্রোল পাম্প। কীভাবে হারানো গেছে? এটা রাত্রিবেলা একটু ঘরের সামনে আসছিল, তখন ঘরের সামনে থেকে আমার রাত্রিবেলা দুইটাই ধরতে গেলে মানে 1:46 থেকে আমরা একটু রিটার্ন হয়েছে আর কি। দেখলাম যে এখন 2টার মধ্যে বাইকটা হাওয়া গেল না, 2টার পরের থেকে। ঘর থেকে নিচে বাড়ি থেকে নিচে? বাইরের থেকে লেগেছে, বাইরে আসলে একদম ঘরের সামনে বারিন্দা। সবসময় কি বাইকটা এনে রাখতেন? না না, সবসময় রাখি না, ওই দিনই রাখছিলাম। ওই দিন আবার এটার প্রায় সময় আমার কর্মচারী লয়ে যাইতে সময় বাড়িতে। তো ওই দিন আমার বাড়িতে একটা পুজো ছিল, পূজার দেখার জন্য তো পূজার ফসল টসল লইয়া কইছে যে আজকে একটু রাত হয়ে গেছে, তাহলে আমি সাইকেলটা নিই না, সাইকেলটা থাকুক বাড়িতে। তো আমার কাছে চাবি দিয়া এরপরে আর সাইকেল বাইরে রয়ে গেছে আর কি, আমি আর নিচে নিয়ে করে। তারপরে তো চুরি হইলে এরপর জানাইলাম, পরের দিন সকালবেলা যে এনএফি আছে, যে এনএফি থেকে তারা লোক গেল, যাওয়ার পরে তারাও দেখলো সব কিছু ইনকোয়ারি টিনকোয়ারি করে আইলো। তারাও সিসি ক্যামেরা ট্যামেরা ফটেক টটেক দেখলো, দেখে সেরা এখন তারা জায়গায় করলে। এখন আমরা খবর পাইলাম কালকে যে আমরা মধুপুর থানাতে আমরা বাইকটা পাওয়া গেছে। বাইকটা কার ছিল? আপনার ছেলের? আমার ছেলে ছিল। কি বাইক এটা? এটা আপনার হিরো গ্ল্যামার। এখন কি বাইকটা পেয়ে আপনি কি মনে করছেন ব্যাপারটা? এখন তো বাইকটা পেয়ে আমি খুশি হয়েছি, বহুত কষ্ট করে কিনছিলাম বাইক। আপনার ছেলে কি করে? আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিংতে আছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্র দেবনাথ। আপনার ছেলের নাম? রাকেশ দেবনাথ। কদিন হয়েছে বাইকটা চুরি হয়েছে? তো আপনার 28 তারিখ রাত্রেবেলা হয়েছে আর কি। একজন না 5 জন লাগতে পারবেন, আপনি দাঁড়াবেন না দাঁড়ালে দামকা।